আমি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। এখানে মেয়ে ছেলের দুজনে সম্পর্ক করলে 2 বছরের সম্পর্ক দুজনেই পালা যায়। এখানে ফির আবার মেয়েকে ওরা জিজ্ঞাসাবাদ করলো, খুব ইয়ে করলো, তো মেয়ে ওর ছেলেকে ছাড়া কোথাও যাচ্ছে না। আর তখন ফির লাবলু ভাই আমাকে বলে গেল যে রাখি দেখো মেয়ে তো ছেলেকে ছাড়া বুঝতেছে না, আমরা চলে গেলাম তো দেখো পুলিশের হাতায় আছে, পুলিশ কি বলে তোরা ওরাইলে কি ডিসিশন দেয় তারপরে তোরা চলে যাও। তা আমি ওইখান থেকে বসিয়েছি ওই শহীদ মিনারের ওখানে। তাই ভেতরে দেখতেছি আউমাউ করে চিল্লাচিল্লি। তা আমি ফের আবার দৌড়িয়েছিলাম, আসি দেখি ওখানে যাইতে দিচ্ছে না, তারপরে গেলাম, দেখতেছি ছেলে এবং মেয়েকে মারামারি করতেছে। এখানকার স্টাফ, ওসি স্যার এবার এখানে যারা আছে যারা স্টাফ, আমি তো এই থানার কাউকে ওইভাবে চিনি না, এভাবে মারতেছে। তা আমি ফির ওই সময় ফোনটা বাইর করছি যে লাবলু ভাইকে আমি ফোন দেই, যে ওই সময় ফোনটা বাইর করছি যে লাবলু ভাইকে ফোন দেই যে লাবলু ভাই এভাবে ডাকে নিয়ে এসে এইভাবে তো বিদ্যুতি করার কথা ছিল না। কেবল ফোনটা আমি পার্কে হাতে নিছি, আর এখানে একে ওসি এসআই সবাই ধরি একে যে মাইটটা আমাকে মারলো, বন্ধু রাইফেল দিয়ে মারলো। আমি বারবার অনুরোধ করতেছি, পরিচয় দিচ্ছি যে ভাই আমি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আমি বিএনপির একজন নির্যাতিত কর্মী, আমার নামে 13টা মামলা, আমি 17 বছরের নির্যাতিত ভাই। তারপরও তারা আমার কথা না শুনিতে আমার চোখটা কি করে দিল, মাথায় বিভিন্ন জায়গায় মারছে, বুকে মারছে, বা আমার বন্দুক দিয়ে আমাকে পাড়া দিছে, আমার ফোন 2টা কাড়ি নিয়েছে, এই দেখেন আমার ব্লাডের অবস্থা। তারপরে আমাকে জোরপূর্বক ডাকে নিয়ে যে আবার ব্লাডগুলো ওরা ধুয়ে দিল, এই দেখেন ব্লাডের কি অবস্থা করে দিচ্ছে। লাবলু ভাই বলে গেল যে যেহেতু মেয়ের ছেলেকে সারা চাচ্ছে না, তাহলে আমরা চলে গেলাম। এখানে তো কি জানো যে তারা আমাকে মারলো, আমি তো নিজেই বুঝতে পারতেছি না। আমি তো আর বিচার চাচ্ছি ভাই, আমি আর কি বলবো, এই এখনো ফ্যাসিস্টবাদী সরকারের মতো এখনো দেখতেছি তাদের পুলিশের আচরণটা এখনো ভাই ওই অবস্থায় আছে। তারা আমি বারবার পরিচয় দেওয়ার কারণে তারা আমাকে যেভাবে মারলো, আমি তো এটা কখনো আমি করিনি। আর লাবলু ভাই আমাকে ডাকে নিল যে এখানে রাখিবে, এখানে 2 পক্ষ বসে আলোচনা হবে, আলোচনায় যদি মেয়ে যদি যাইতে না চায় তাহলে মেয়ে ছেলের সাথে চলে যাবে, এভাবে বলে নিয়ে আসলো। এখানে নিয়ে আসার পর আবার জিনিসটা এভাবে হলো, তারা ফির আবার প্রশাসন আবার মেয়ে ছেলেকে মারলো। আমি ফির ওইটা দেখতে যাওয়ার কারণে এইটাকে নিয়ে যদি আমি লাবলু ভাইকে ফোন দেওয়ার জন্য ফোন বাইর করছি, এই জন্য তারা আমাকে মারলো। ক্যামেরা বন্ধ করেন, আমি বলতেছি আপনাদেরকে, কারণ ক্যামেরায় বলার মতো তেমন কিছু হয়নি। এখন ভাই আপনি যদি আম ছিলতে গিয়ে একটু হাত কেটে যায়, ওই ক্ষেত্রে তো আপনার রক্ত হতে পারে ভাই। সাক্ষাৎকার দেওয়ার মতো তেমন কিছু হয় নাই ভাই, কারণ ছেড়ে এটা কিছু না। সেটা হচ্ছে যে আমাদের ঈদের সপ্তাহখানেক আগে ওই একজন ছেলে মেয়ে, অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা চলে যায়, এই সম্পর্কিত একটা জিডি হয়েছিল। সেই ছেলে মেয়ে আজকে সন্ধ্যার সময় তাদের গার্জিয়ান পক্ষ এখানে নিয়ে আসে। পরবর্তীতে তারা এখানে ছিল, সন্ধ্যার পরে 2 পক্ষের ছেলে মেয়ে উভয় পক্ষের মধ্যে একটু উত্তেজনা হয়। পরবর্তীতে উত্তেজনায় শুধু আমরা প্রশমিত করার জন্য 2 পার্টিকে 2 পক্ষে আমরা সেপারেট করে দিই, আলাদা করে দিই। ঘটনা বলতে এইটুকুই। এখানে কাউকে মারা হয় নাই, কাউকে মারধর করা হয় নাই। ব্যাপার হচ্ছে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, পুলিশ কাউকে পেটায় নাই এখানে। কারণ কি? কারণ হচ্ছে পুলিশ কোনো পক্ষের না, 2 পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, শুধু পুলিশ সেই উত্তেজনাটাকে প্রশমিত করতে চেষ্টা করেছে, এইটুকুই। এটা অসত্য। কারণ হচ্ছে মেয়েটাকে এখানে নিয়ে আসার পর এলাকার নেতারা ছিল, আরো সবাই ছিল, জিজ্ঞাসাবাদ করেছে। হ্যাঁ, মেয়েদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ধরনের কোনো ঘটনা মেয়ের মুগ্ধবাণী আছে ভাই আমার, সেটা আপনার কাছে অনেক কিছু বলতে পারবে, বাট এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কেসিগেট লাগানো ছিল, বাইরের লোক একজনও আসে নাই। আপনারা ওনারা বলছে আপনারা ওনাদেরকে রক্তাক্ত করছেন, দলের পরিচয় দেওয়ার পর আপনারা মারধর করছেন ওনাদেরকে। এটা সত্য না। 2 পক্ষের উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ শুধু এখানে একটু ভূমিকা পালন করছে, 2 পক্ষকে আলাদা করে দিয়েছে।